হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটি অসাধারণ থ্রিলার মুভি নিয়ে। কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করি। মুভির শুরুতেই মেধা নামের একটি মেয়েকে দেখানো হয়। সে একটা স্টুডিওতে কাজ করে। মেধা তার মেয়ে চিন্নুকে নিয়ে গ্রাম থেকে শহরে নতুন একটা বাসায় শিফট হয়। অন্যদিকে এক লোক নদীতে মাছ ধরতে গিয়ে পলিথিনে মোড়ানো মানুষের মাথার খুলি পায়। আইপিএস অফিসার সত্যজিৎ পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে আসে। অফিসাররা ফরেনসিক ল্যাব থেকে জানতে পারে ভিকটিম একজন 25 থেকে 30 বছর বয়সী মহিলা। এই খুলিটি 1 বছরেরও বেশি পুরনো। তাদের আন্দাজ খুনটা হয়তো 2019 সালে করা হয়েছিল। সিন পরিবর্তন হয়। এই মেয়েটির নাম লতিকা, পেশায় একজন উকিল। মেধা তার স্বামীকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে কথা শেষ করে চলে যায়। এদিকে সত্যজিতের দূর সম্পর্কের এক মামা মাতাল অবস্থায় তার সাথে পুলিশ স্টেশনে দেখা করতে আসে। সত্যজিৎ বলে মাতাল হয়ে আর কখনো এখানে আসবে না। মামা তার কাছ থেকে কিছু টাকা নিয়ে চলে যায়। পুলিশ টিম গত 2 বছরের সমস্ত মিসিং কেসগুলো খুঁজে 25 থেকে 30 বছর বয়সের মধ্যে 37 জন মহিলা খুঁজে পায়, যারা আজও নিখোঁজ। সত্যজিৎ এই 37 জনের ডিটেলস বের করতে বলে। এদিকে মেধা নতুন বাড়িতে শিফট হওয়ার পর থেকে তার সাথে ফ্রিজকে কেন্দ্র করে ভৌতিক ঘটনা ঘটতে থাকে। অন্যদিকে পুলিশ টিম কোনোভাবেই ভিকটিমকে শনাক্ত করতে পারছে না। এরপর একটা মিটিং অ্যারেঞ্জ করে। মহিলা কনস্টেবল বলে ভিকটিমের গালে একটা কৃত্রিম দাঁত আছে। পুলিশ টিম তদন্ত শুরু করে, সমস্ত ডেন্টাল ল্যাব থেকে রোগীদের লিস্ট সংগ্রহ করে। সত্যজিৎ প্রত্যেকটা নম্বরে কল দিয়ে চেক করতে বলে। সিন চেঞ্জ হয়। মেধা তার অফিস কলিগ আসিফকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু বললে আসিফ মেধাকে নিয়ে যারা জায়গায় নামে এক মহিলার বাড়িতে যায়। মেধার সাথে হওয়া সব ভৌতিক ঘটনা মহিলাকে বলে। মহিলাটি বলে তোমার বাড়িতে গিয়ে এর সমাধান করতে হবে। এরপর তারা দুজনে এখান থেকে চলে আসে। পরদিন মহিলাটি মেধার বাড়িতে আসে। মহিলাটি তার মন্ত্র দ্বারা আত্মার আহ্বান করে। ওদিকে সত্যজিৎ বাড়ি ফিরে ভিকটিমের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে। অবশেষে দুজনে ভিকটিমের পরিচয় পায়। ভিকটিমের নাম হলো ইভা মারিয়া। ওদিকে পুলিশ টিম ফেস রিকগনাইজ করে ইভার চেহারা পেয়ে যায়। সত্যজিৎ আর সিয়াদ ইভার ব্যাপারে জানতে ইভার গ্রামের বাড়ি চেলাপাড়া গ্রামে আসে। চায়ের দোকানদারকে ইভার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে ইভা কারিচাল পরিবারের মেয়ে। তার বাবার নাম ছিল ফ্লিপ। ফ্লিপ স্যার তার প্রথম স্ত্রী মেরি ম্যাডামের মেয়ে ইভার নামে সম্পত্তি লিখে দেয়। সত্যজিৎ জিজ্ঞেস করে দ্বিতীয় স্ত্রী কে। লোকটি বলে ইভার 1 বছর বয়স হওয়ার আগেই মেরি ম্যাডাম মারা যায়। ফিলিপ স্যার বাচ্চাটার দেখাশোনার জন্য লিসি নামের দূরসম্পর্কের এক মহিলাকে নিয়ে আসে। মহিলাটি ইভাকে সহ্য করতে পারত না। মহিলাটি বাচ্চার দেখাশোনা করতে এসে ফিলিপ স্যারের 2 ছেলের জন্ম দেয়। এখন তারা এখানেই আছে। এরপর তারা ফিলিপের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যায়। লিসি তাদেরকে জানায় 2019 সালে ফিলিপ মারা যাওয়ার 6 মাস আগে ইভা প্রেম করে বিয়ে করে এবং ইস্টার সানডে পালন করতে এখানে একবার এসেছিল। তারপর তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। সিন পরিবর্তন হয়। সিয়াদ ইভার ফোন ডিটেলস নিয়ে সত্যজিতের কাছে আসে। সিয়াদ বলে ডক্টরের রিপোর্ট অনুযায়ী ইভাকে মার্ডার করা হয়েছিল 2019 সালে, কিন্তু ইভার ফোনের লাস্ট লোকেশন বেনারসিতে। সত্যজিৎ বলে ইভার মারা যাওয়ার 7 মাস পরেও কেউ তার ফোন ব্যবহার করেছিল। তার মানে কিলার হয়তো চাইতো ইভার মৃত্যুটা যেন জানাজানি না হয়। সিন চেঞ্জ হলে দেখি মেধা ফেসবুকে ইভার প্রোফাইল খোঁজ করছে। তখনই টিভির মধ্যে একটা কার্টুন বারবার বলতে থাকে ইটস মি ইটস মি। এটা শুনে মেধার মনে হয় ইভার আত্মা হয়তো তাকে সংকেত দিচ্ছে। সে প্রোফাইলে ঢুকে দেখে তার বন্ধু লতিকার সাথে মেধার ফেসবুক অ্যাড রয়েছে। মেধা লতিকাকে কল করে ইভার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে ইভা আমার ক্লায়েন্ট ছিল। 2019 সালে তার স্বামীর সাথে আমি তার ডিভোর্স করিয়ে দিয়েছিলাম। মেধা জিজ্ঞেস করে তার স্বামীর নাম কি। লতিকা বলে তার নাম দর্শন দেব, সে তোমার টিভি চ্যানেলে কাজ করে। এদিকে পুলিশ টিমও ইভার স্বামীর ডিটেলস পেয়ে তার বাসায় যায়। ইভার ব্যাপারে জিজ্ঞেস করলে দর্শন বলে ইভাকে আবেগের বশে বিয়ে করেছিলাম। 2019 সালে আমাদের ডিভোর্স হয়। ডিভোর্সের আগে ব্যবসা করার জন্য ইভার কাছ থেকে 2.5 কোটি টাকা নিয়েছিলাম। ডিভোর্সের পর সেই টাকা দেওয়ার জন্য ইভা আমার উপর চাপ সৃষ্টি করে। আমার বর্তমান শ্বশুর সেসব টাকা শোধ করতে আমাকে সাহায্য করেছিল। এরপর আমি তার মেয়েকে বিয়ে করে নেই। তারপর ইভার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। কথা শেষ করে সত্যজিৎ চলে যায়। পরদিন সকালে সত্যজিৎ যখন সাইকেলিং করছিল তখন অফিসার আধাভান কল করে বলে 2019 সালে কন্যাকুমারীর এক নির্জন জায়গায় একটা কাটা হাত পাওয়া গিয়েছিল। সেখানে মাথার খুলি ছিল না। তুমি সেই হাতের স্যাম্পল তামিলনাড়ু পুলিশ স্টেশনে পাবে। সেখানে যোগাযোগ করলে তারাই তোমাকে সমস্ত এভিডেন্স হস্তান্তর করবে। এই বলে কল রেখে দেয়। তামিলনাড়ুর পুলিশ কাটা হাতের স্যাম্পল সত্যজিতের থানায় দিয়ে যায়। অফিসার মালিনী কল করে জানায় কাটা হাতের ডিএনএ ইভা মারিয়ার সাথে ম্যাচ করেছে এবং কাটা হাতের সাথে পাওয়া চুল একজন মহিলার, এবং মহিলাটির মাথার সম্পূর্ণ চুল খাটো ছিল। ইভা ও দর্শন যেখানে ভাড়া থাকতো
সত্যজিৎ সেখানে গিয়ে ইভার ব্যাপারে জিজ্ঞেস করলে মালিক বলে তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো, আবার ঠিকও হয়ে যেত, কিন্তু হঠাৎ একদিন শুনি তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। সত্যজিৎ জিজ্ঞেস করে এরপর আর কখনো ইভার সাথে আপনাদের দেখা হয়েছে? মহিলাটি বলে হ্যাঁ, গত বছর সেপ্টেম্বর মাসে আমরা হসপিটাল থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টির মধ্যে জ্যামে আটকা পড়েছিলাম। সেখানে গাড়ির মধ্যে ইভাকে একটা খাটো চুলওয়ালা মহিলার সাথে দেখেছিলাম। কথা শেষ করে তারা ইভার হোস্টেলে আসে। ডিভোর্সের পর ইভা এখানে থাকতো। হোস্টেলের মহিলাকে জিজ্ঞেস করে জানতে পারে ইভা একদিন কিছু না বলেই হোস্টেল থেকে চলে যায়। ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম, ও বলেছিল ও নাকি ভ্রমণে যাচ্ছে। মহিলাটি আরো বলে স্যার, একটা মেয়ে এসেছিল ইভার ব্যাপারে খোঁজ করতে। সত্যজিৎ বলে মেয়েটা যদি আবার আসে বা কল করে সাথে সাথে আমাদেরকে জানাবে। কথা শেষ করে থানায় এসে তারা ইভার ফেসবুক প্রোফাইল চেক করে এবং সেখানে দেখে ইভা 2020-এর 12 এপ্রিল ফেসবুকে লাস্ট ফটো আপলোড করেছিল। সত্যজিৎ দ্রুত একটা মিটিং অ্যারেঞ্জ করতে বলে। মিটিং এ সত্যজিৎ বলে এপ্রিলের 4 তারিখ 2020 সালে বেনারসিতে কোভিড-19-এর প্রথম মৃত্যু নিবন্ধিত হয় এবং 12 এপ্রিল ইভার ফোন থেকে সেই ফটো আপলোড করা হয় এবং 13 এপ্রিল ইভার ফোন বন্ধ হয়ে যায়। কিলার ইভা মারিয়ার পরিচয় নিজে 6 মাস ব্যবহার করেছে। ওই সময়ে পুরো দেশ যখন লকডাউনের প্রথম পর্যায়ে, তখন অন্যান্য রাজ্য থেকে কেরালায় ফিরে আসা প্রত্যেক ভ্রমণার্থীদের একটা লিস্ট স্বাস্থ্যসেবী বা এলএসডি ডাটাবেজে আছে। সত্যজিৎ সেই ফাইল খুঁজে বের করার নির্দেশ দেয়। অন্য এক অফিসার সেই ফাইলটি এনে দিলে ইভা মারিয়া নামের সাথে চন্দ্রভানু নামটা দেখতে পায়। চন্দ্রভানু সত্যজিতের সেই মাতাল মামা। তখন সে মামার কাছে চলে আসে। ইভার ব্যাপারে জিজ্ঞেস করলে মামা বলে হ্যাঁ, আমি তো আসার সময় এর সাথেই করে এসেছিলাম। সত্যজিৎ মামাকে ইভার ছবি দেখালে মামা বলে এটা ইভা না। সত্যজিৎ বলে এটাই ইভা। মামা হাসতে হাসতে বলে তাহলে কি নকল ইভার সাথে এসেছিলাম? মামা বলে সেদিন তোর কাছ থেকে আসার সময় ইভাকে দেখেছিলাম। কোথায় দেখেছিলাম আমি তো সেটা ভুলে গেছি। সিন চেঞ্জ হয়। হোস্টেলের সেই মহিলা সত্যজিৎকে কল করে বলে ইভার ব্যাপারে যে মেয়েটি তদন্ত করতে এসেছিল তাকে খবরও দেখানো হচ্ছে। রাতে সত্যজিৎ মেধার সাথে দেখা করতে আসে। মেধা সত্যজিৎকে বলে আমার মনে হয় ইভা মারিয়ার সাথে খারাপ কিছু ঘটেছিল, তবে আমি নিশ্চিত সে মারা গেছে এবং আমার মন বলছে কিলার একজন মহিলা। আমার ফ্রেন্ড লতিকা একজন উকিল, সে ইভা ও দর্শনের ডিভোর্স লয়ার, সে হয়তো আপনাকে সাহায্য করতে পারবে। তখনই মামার কল আসে। মামার কথা শুনে সত্যজিৎ মুচকি একটা হাসি দেয় এবং বলে আমার কাছে সেই মহিলার ছবি আছে। মেধাকে ছবিটা দেখাতেই মেধার চোখ মুখ অন্যরকম হয়ে যায়। সিন চলে যায় পাস্টে। কিলারকে এইবার দেখানো হয় এবং এই কিলার আর কেউ নয়, সে হলো মেধার ফ্রেন্ড লতিকা, যে ইভা এবং দর্শনের ডিভোর্স লয়ার ছিল। সিন চলে যায় পাস্টের বৃষ্টির মধ্যে। দেখা যায় বৃষ্টির মধ্যে ইভা এবং লতিকা জ্যামে আটকে আছে এবং তখনই বাড়িওয়ালার স্ত্রী ইভাকে দেখতে পেয়ে গাড়ির ভিতর থেকে ডাকতে থাকে, কিন্তু ইভা সেটা লক্ষ্য করে না। লতিকা ইভাকে তার বাসায় নিয়ে এসে ড্রিঙ্কস করতে দেয়। ইভা যখনই নেশাসক্ত হয়ে ঘুমিয়ে পড়ে, লতিকা তখন ইভার গলায় তার পেঁচিয়ে তাকে মেরে ফেলে এবং বাথরুমে নিয়ে পিচ পিচ করে কেটে পলিথিনে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখে। পরদিন সকালে লতিকা ইভার শরীরের টুকরোগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেয় এবং তার কয়েক মাস পর সে বেনারসিতে তীর্থ করতে যায়। সিন চলে আসে প্রেজেন্টে। সত্যজিৎ বলে লতিকা টাকার কারণে ইভাকে নির্মমভাবে খুন করে এবং তার শরীরের টুকরোগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেয়। লতিকা খুব ভালো করেই জানতো যে ইভার মিসিং ডায়েরি করার মতো কেউ নেই। লতিকা শুধু ইভাকে খুন করেই থেমে থাকেনি, সে ইভার পরিচয় নিয়ে ইভার সমস্ত সম্পত্তি টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। ইভার নিখোঁজ হওয়ার ব্যাপারটা যাতে তার বন্ধুরা জানতে না পারে, সেই কারণে ইভাকে মারার পরও লতিকা ইভার হোয়াটসঅ্যাপ থেকে অনেকের সাথে মেসেজে যোগাযোগ করে। মেধা এসব কিছু শোনার পর জিজ্ঞেস করে আপনি কিভাবে লতিকার নাগাল পেলেন? সত্যজিৎ বলে আমরা অনুমান করেছিলাম কিলার নিশ্চয় আইন বিষয়ে গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তি। আপনি যখন আপনার উকিল বন্ধুর কথা বললেন এবং এও বললেন যে এই লতিকা ইভা ও দর্শনের ডিভোর্সের লয়ার ছিল, তখনই আমার সন্দেহ হয় এবং একটু আগে মামা আমাকে কল করে বলল ইভাকে সে জেলা কোর্টের সামনে দেখেছিল, তার গায়ে উকিলের পোশাক পরা ছিল। এটা শুনে নিশ্চিত হয়েছি এই লতিকাই হলো ইভার খুনি। লতিকা এবার মেধার বাসায় প্রমাণ লোপাট করতে আসে। মেধা এখন যে বাসাতে থাকে, একসময় লতিকা এখানেই থাক। লতিকা এখানে আসার পর ফ্রিজের ভিতর থেকে শব্দ আসতে শুরু করে। লতিকা সেখানে গিয়ে দেখে সেই ফ্রিজটা নিজে থেকেই নড়ছে। লতিকা খুব ভয় পেয়ে যায়। এরপরেই ফ্রিজ ব্লাস্ট হয়ে লতিকা মারা যায় আর এখানেই মুভিটি শেষ হয়।